জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল। মিড ডে মিলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হলো মুড়ি চানাচুর। থাকছে বিস্তারিত প্রতিবেদন। প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে প্রাইমারি স্কুলের পানীয় জলের পাম্প। পাম্প ঠিক করার জন্য স্কুল ইন্সপেক্টরের অফিস থেকে শুরু করে পুরসভা, ডিপিএসসিতেও আবেদন করা হয়েছিল। মহকুমা শাসক, জেলা শাসকের দপ্তরেও আবেদন জানানো হয়েছিল, কিন্তু সমস্যার সুরাহা হয়নি বলে দাবি স্কুলের। এদিকে জল না থাকায় মিড ডে মিলে রান্না করাও কঠিন হয়ে পড়েছে বলে দাবি স্কুলের। এমত অবস্থায় ভুগতে হলো ছোট্ট ছোট্ট পড়ুয়াদের। মিড ডে মিলে রান্না করা খাবারের পরিবর্তে পড়ুয়াদের পাতে দেওয়া হলো মুড়ির চানাচুর। আর আপনারা দেখছেন সেই চিত্র শুধুমাত্র এম নিউজ লাইভ এক্সক্লুসিভে। বুধবার ঝাড়গ্রাম শহরে ঘোড়াধরা এলাকায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা। জলের অভাবে সেখানে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল। মিড ডে মিলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হলো মুড়ি ও চানাচুর। প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে প্রাইমারি স্কুলের পানীয় জলের পাম্প। পাম্প ঠিক করার জন্য স্কুল ইন্সপেক্টরের অফিস থেকে শুরু করে পুরসভা, ডিপিএসসিতে আবেদন করা হয়েছিল। মহকুমা শাসক, জেলা শাসকের দপ্তরেও আবেদন জানানো হয়েছে, কিন্তু সমস্যার সুরাহা হয়নি বলে দাবি স্কুলের। এই দিকে জল না থাকায় মিড ডে মিলের রান্না করাও কঠিন হয়ে পড়েছে বলে দাবি স্কুলের। এমতাবস্থায় ভুগতে হলো ছোট্ট পড়ুয়াদের। মিড ডে মিলে রান্না করা খাবারের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হলো মুড়ি চানাচুর। বুধবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঝাড়গ্রাম পশ্চিম চক্রের স্কুল ইন্সপেক্টরের অফিস থেকে ১ কিলোমিটারের মধ্যে পড়ে এই প্রাইমারি স্কুলটি। স্কুলের প্রধান শিক্ষিকা কমলা বেরা বলেন, মিড ডে মিলের রান্নার জন্য স্কুল থেকে প্রায় ৩০০ মিটার দূরে ঘোড়াধরা পার্ক থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। রান্নার পরে থালা বাসন ধোয়ার জন্য সহায়ক দলের মহিলাদের সাথে বিদ্যালয়ের পড়ুয়ারাও চলে যায় পার্কে। পর্যাপ্ত জল না থাকায় ঠিকমতো মিড ডে মিল রান্না সম্ভব হচ্ছিল না। এতদূর থেকে জল নিয়ে এসে রান্না করতেও চাইছিলেন না সহায়ক দলের দিদিরা। তাই পড়ুয়াদের মুড়ি, চানাচুর খাওয়ানো হয়েছে। পাম্প সারাই না হওয়া পর্যন্ত এভাবেই চলবে। সহায়ক দলের সদস্য মুক্তা রানা ও রিক্তা রানার বলেন, এত দূর থেকে জল বয়ে রোজ রোজ রান্না করা সম্ভব নয়। খুব কষ্ট হয় আমাদের, রাতে প্রচুর হাত পা যন্ত্রণা করে। নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৫২ জন পড়ুয়া রয়েছে। প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। প্রধান শিক্ষিকার সঙ্গে আরও ৩ জন শিক্ষিকা রয়েছেন। ২৮ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন রঞ্জু সাঁতরা। তিনি বলেন, ঝাড়গ্রাম পুরসভার মধ্যে আমাদের স্কুলেই প্রথম মিড ডে মিল চালু হয়েছিল। আগেও বহুবার পাম্প খারাপ হয়েছে, কিন্তু এতদিন ধরে কখনো পড়ে থাকেনি। এই দিন ৪ কিলো মুড়ি, ২ প্যাকেট চানাচুর, ১ কিলো পেঁয়াজ ও ২৫০ গ্রাম সর্ষের তেল নিয়ে আসা হয়েছিল মিড ডে মিলের জন্য। ঝাড়গ্রাম পশ্চিম চক্রের স্কুল ইন্সপেক্টর সৌমিত্র নন্দী বলেন, আমাদের হাতে সিএসজি তহবিল ছাড়া আর কোনো তহবিল নেই। কয়েকদিন আগে এসেছিল, প্রতিটি স্কুলকে দেওয়া হয়েছে। মিড ডে মিলের বিষয়টি পুর এলাকায় পুরসভা দেখভাল করে। পুরসভাকে বিষয়টি জানিয়ে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। এই স্কুলে যখন মিড ডে মিলের এমন অবস্থা, তখন উল্টো ছবি পূর্ব মেদিনীপুরে তমলুক থানার অন্তর্গত খারু ইউনিয়ন হাই স্কুলে পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি মেনে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। অতিরিক্ত খরচ বইছেন শিক্ষকরাই। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১২০০ ছাত্রছাত্রীদের মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল। মিড ডে মিলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হলো মুড়ি চানাচুর। থাকছে বিস্তারিত প্রতিবেদন। প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে প্রাইমারি স্কুলের পানীয় জলের পাম্প। পাম্প ঠিক করার জন্য স্কুল ইন্সপেক্টরের অফিস থেকে শুরু করে পুরসভা, ডিপিএসসিতেও আবেদন করা হয়েছিল। মহকুমা শাসক, জেলা শাসকের দপ্তরেও আবেদন জানানো হয়েছিল, কিন্তু সমস্যার সুরাহা হয়নি বলে দাবি স্কুলের। এদিকে জল না থাকায় মিড ডে মিলে রান্না করাও কঠিন হয়ে পড়েছে বলে দাবি স্কুলের। এমত অবস্থায় ভুগতে হলো ছোট্ট ছোট্ট পরিবারের। মিড ডে মিলে রান্না করা খাবারের পরিবর্তে পড়ুয়াদের পাতে দেওয়া হলো মুড়ির চানাচুর। আর আপনারা দেখছেন সেই চিত্র শুধুমাত্র এম নিউজ লাইভ এক্সক্লুসিভে। বুধবার ঝাড়গ্রাম শহরে ঘোড়াধরা এলাকায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা। জলের অভাবে সেখানে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল। মিড ডে মিলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হলো মুড়ি ও চানাচুর। দাও দাও এখন দাও দাঁড়ানো দাঁড়ানো
আচার তেল নাই না, আচার তেল থাকলে জমে যেত। ওর বেশি জল নেই, ওরা কি করে মাথা জলের সমস্যা প্রায় 1 বছর ধরে। আমরা জলের কোনো ব্যবস্থা পাইনি, কমিশনারকেও বলা হয়েছে, আর যিনি হেড দিদিমণি আছে তাকেও বলা হয়েছে, কোনো ব্যবস্থা কেউ করেনি। আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি, কলে জল না এলে আরো দূর থেকে জল আনতে হয়। কতগুলো শিশু ইয়ে করে এখানে দুটো আইসিডিএস সেন্টার, একটা প্রাইমারি স্কুল। এখন এই মুহূর্তে সবারই জলের হ্যাঁ বাইরে থেকেই নিয়ে আসি। এতদিন জানিছেন কাজ হয়নি, জানি না, একবারও সার্ভে করতে বা দেখতে এসেছিল না কেউ আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে জলের ব্যবস্থা পাই আমরা এখানে। কি নাম আপনার? চন্দনা সাহা, বিশ্বই সাহা। আমি সহায়িকা, ওয়ার্ড সহায়িকা নিয়ে আসি, দিয়ে বাচ্চাদের এখানে কোনো মানে ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনানি রান্না হয়। সামনে তো আবার স্কুল রয়েছে, সামনে আবার প্রাইমারি স্কুল আছে। পানীয় জলের অনেক অসুবিধা, কষ্ট, ভীষণ কষ্ট এখানে। তাহলে কিভাবে চালাচ্ছেন? আমরা ওই টাইম কলে জল নিয়ে আসি, ওখান থেকে বয়ে দূর থেকে, এটা 1 কিলোমিটার দূর থেকে নিয়ে যায়, 1/2 কিলোমিটার। এই যে গ্রামে গ্রামে সব জল নিয়ে আসি, জল নিয়ে এসে রান্না হয়, দিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়ায়। দুপুরে যখন প্রাইমারি স্কুল খোলে তারা কি করে? আরো জল নিয়ে আসে, জল রান্না করে। আর পৌরসভা ট্যাঙ্ক ঈদ দেয়, পৌরসভা সবদিন ট্যাঙ্ক ব্যবহার করে না। কতদিন হলো এটা? প্রায় 1 বছর। 1 বছর কাছাকাছি, 1 বছর এখনো হয়নি, ওই 8-9 মাস হয়েছে। কোথাও জানিয়েছেন এই বিষয়ে? জানানো হয়েছে, হেড স্যার ছিলেন, উনি রিজার্ভ করেছেন। তারপরে যে ম্যাডাম এলেন তাকে বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ভ্যান্ডে টাকা নেই, আমরা করতে পারবো। পৌরসভায় গেছিলাম, এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনারকে, কোনো কাজ হয়নি। কমিশনার কি? অজিত মাহাতো, অনেকবার কমিশনার কাজ বলেছি, কোনো কাজই হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে জলটা যাতে সরবরাহ হয়, পাওয়া যায়, সুব্যবস্থা হয় যাতে সেইভাবে। কি নাম আপনার? আমার নাম দোলা খাতুন। আপনি কি চাইছেন? কি নাম আপনার? আজকে কি খাবার দিলেন আজকে শিশুদের? খাবার দেওয়া হয়েছে মুড়ি, চানাচুর। কেন মুড়ি চানাচুর কেন? জলের খুব কষ্ট, জল আনতে পারিনি, খুব হাত ব্যথা, পা ব্যথা হয়ে গেছে, জল বয়ে বয়ে দূর থেকে জল আনা হয়। কতদিন ধরে এরকম চলছে? হয়ে গেছে 10 মাস মতো হবে। আজকে কি মুড়ি খাওয়াতে বাধ্য হলেন? মুড়ি খাওয়াতে বাধ্য হলাম, আর খুব জ্বালা বেতন করতে হবে না, বালতি জল আনা হয়। আজ থেকে কি মুড়ি চলবে? জল কল যদি দেয় তাহলে চলবে নাকি, আর যদি জল না ব্যবস্থা করে তাহলে কি করবে, মুড়ি চলবে। কি নাম আপনার? কমলা বেরা। আজকে বিদ্যালয়ে কি খাওয়া দাওয়া ছিল মিড ডে মিলে? আজকে আমি বিদ্যালয়ে এসে তারপরে মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে, এবং মানে জল বয়ে বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পারছি না, এই এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো ব্যথা, বড় বড় বালতি টেনে টেনে বলছে। আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না, আমাদের হাত পা গুলো খুব ব্যথা। কিন্তু আজকে এত অতিরিক্তই ব্যথা যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না, আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, তখন আমি মুড়ি চানাচুর কিনে আনলাম দিয়ে দোকান থেকে। দিয়ে আজকে কি দিলেন? দিয়ে ওই তো মুড়ি চানাচুর, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মুড়িটা ওদেরকে দিলাম। এটা কি চলতে থাকবে?
মাসিরা যদি না রান্না করতে পারে আমি কি করব বলুন দেখি। আমি তো সকলকে আমার যতদূর সাধ্য, আমি আজ 9 মাস ধরে জুন মাসে জয়েন করেছি টিচার হিসেবে। তখন থেকে আমি এখানকার কাউন্সিলর মহাশয় অজিত মাহাতো, তারপরে এসডিও সাহেব, তারপরে ডিএম সাহেব, তারপরে আমাদের এসআই সাহেব, স্কুল ইন্সপেক্টর, তারপরে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব, সকলের কাছে আমি যাচ্ছি, নিজে কথাবার্তা বলছি, চিঠি দিচ্ছি, অনেক চেষ্টা করে যাচ্ছি। তারপরে মানে আমাদের অজিত মাহাতো মহাশয় উনি ট্যাঙ্কির জন্য ওর জন্য কোনো কিছু হয় না, কিন্তু এটা অনেক পুরনো পাম্প, সারাই করলেও মানে ওই 2 দিনের বেশি 3 দিন টিকবে না, এটা খারাপ হয়ে যাচ্ছে, আবার লাল জলও বেরোচ্ছে সারালেও। এটা সারিয়ে কোনো লাভ নেই, নতুন পাম্প দিতে হবে। যদি ডিএম সাহেব বা চেয়ারম্যান সাহেব, যদি ডিএম সাহেব চেয়ারম্যান সাহেব কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন, তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। তাহলে কি মিড ডে মিলে এখন থেকে মুড়ি চলবে না? আর কিছু এছাড়া রান্নার মাসিনারা রান্না করলে আমাদের তো কিছু করার নেই, তারাও তো কম বেতনে এত দূর থেকে জল বয়ে এনে এইভাবে। আর ওখানে সমস্যা হচ্ছে কি, ওখানে যেখানে জল আনতে যায় 1 বালতি জল ভরার পরে আবার জল শেষ কলে।